সোমা কিচেন উইথ ট্রাভেল ভ্লগসের আরও একটি নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমরা খুব ভালোভাবে কামাখ্যা মায়ের দর্শন ও পুজো দিয়েছি। আজ আমাদের গুয়াহাটির কামাখ্যা মন্দির থেকে বাড়ি ফেরার পালা। এখানকার প্রত্যেকটা হোটেলই দুপুর 12টার সময় চেক আউট টাইম। আমাদের ট্রেন যেহেতু 12টা 20-তে, তাই আমরা সকাল 11টা নাগাদ হোটেল থেকে সমস্ত লাগেজ গুছিয়ে চেক আউট করে হোটেলের সামনে চলে এসেছি। এবার এখান থেকেই একটা অটো করে চলে যাব গুয়াহাটি স্টেশন। আপনারা চাইলে গুয়াহাটি স্টেশনের বদলে কামাখ্যা স্টেশনও যেতে পারেন। সেক্ষেত্রে অটো ভাড়া একটু কম পড়ে, 250 টাকার মতো। আর যদি একদম কামাখ্যা ওপর অর্থাৎ নীলাচল পাহাড় থেকে গুয়াহাটি স্টেশন যেতে চান, সেক্ষেত্রে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো, আর ভাড়া পড়ে 300 টাকা। হোটেলের সামনে থেকেই অটো পেয়ে গেলাম। আর যদি হোটেলের সামনে থেকে আপনারা না পান, তাহলে সেক্ষেত্রে আরেকটি নিচে ওখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এখান থেকে গুয়াহাটি বা কামাখ্যা স্টেশন অনায়াসেই যাওয়া যায়। অটো ভাড়া পড়ে 300 টাকা। অটোতে উঠে রওনা দিলাম। এই দেখুন জেনারেল কোয়াটা, এখান থেকেই আমরা ফ্রি দর্শনের টিকিট নিয়েছি। নীলাচল পাহাড় থেকে এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। জায়গাটা দারুণ। আর ওই যে দেখুন মেন এন্ট্রান্স গেট, এখান থেকেই কিন্তু ভেতরে প্রবেশ করেছিলাম। কামাখ্যা মন্দির দর্শনের মেন এন্ট্রান্স গেট এইটাই। যাই হোক, এবার বাড়ি ফিরের দিকে যাচ্ছি। আর সামনে দেখা যাচ্ছে ফ্লাইওভার, এটা নীলাচল ফ্লাইওভার। আর এখানে আসামের বাংলা ভাষায় লেখা থাকে উবন সেতু, এরকম ধরনের বাংলায়, তো তার মধ্যেও একটু উচ্চারণে একটু হেরফের। যাই হোক, এবার সেই ব্রিজের তলা থেকে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা ক্রস করছি নীলাচল ফ্লাইওভার। ফ্লাইওভারটা কিন্তু দারুণ সুন্দর, আর অতটা ট্রাফিক দেখলাম না, তবে বেশ ভালোই লাগলো। আর এই রাস্তাটা পার করে গেলেই যেই ভিউটা আপনারা দেখতে পারবেন, চলুন এবার সেটা দেখাই। এই দেখুন, পুরো ব্রহ্মপুত্র নদীর উপর আরও একটা ফ্লাইওভারের কাজ চলছে। এটা বলছে যে এটা নর্থ গুয়াহাটির সঙ্গে কানেকশন হবে এই ব্রিজটার। দেখতে দেখতে পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। এখন বাজে 11:30 আর পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি টু হাওড়া ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 1, 2, 3, 4, 6 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো। আমাদের S2-তে সিট আছে, আসুন। স্টেশনের ভেতরে ঢুকতেই চক্ষু একদম চড়ক গাছ, কারণ ভেতর স্টেশনটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। তার সঙ্গে অসমের যেই জীবনযাত্রা, তার ছবি কিন্তু দিয়ে দিয়ে বেশ কারুকার্য করে প্ল্যাটফর্মটা সাজানো গোছানো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, খুব ভালো লাগলো। যেহেতু ট্রেনের সময় হয়ে গেছে, বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে পড়েছি। ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি টু হাওড়া। আমাদের সিট আছে S2-তে। সিট নাম্বার 51, এটা মিডিল। এই 50, এটা মিডিল। আর 51 সেটা হচ্ছে আপার বাথ, ওপরে। আর এদিকে হচ্ছে যে 53, সেটাও মিডিল। 3 জন। কি হবে জানি না, মা তো মিডিলেও উঠতে পারে না আর আপারেও উঠতে পারে না, এরকম অবস্থা। এই যে ট্রেন, পূর্ণ দিনের জানলা, এরকম সাঁটার জানলা হলে ভালো হতো। যাই দই কিনে নিয়ে এসে চিড়ে খাবো দুপুরের ডিনারে। কথাটা ডিনার হবে না, হবে দুপুরের লাঞ্চ। ডিনারে তো যা খাবো সেটা আপনাদের দেখাবোই কি খাচ্ছি। যাই এখন দই কিনতে যাই। প্ল্যাটফর্মের মধ্যে খুঁজে খুঁজে হয়রান, কোথাও টক দই পেলাম না। কি পেলাম চলুন আপনাদের ট্রেনে উঠে দেখাচ্ছি।
বসে আছি এখন, আর এখান থেকে দই কিনেছি, আর হোটেল থেকেই এই যে চিড়ে ভিজিয়ে তার মধ্যে চিনি দিয়ে কলা, পাকা কলা কেটে নিয়ে চলে এসেছি। এই যে চামচ, আর এখান থেকে মিষ্টি দই কিনে নিয়েছিলাম। এই যে মিষ্টি দই, টক দই খুঁজেছিলাম পাইনি, মিষ্টি দই নিয়ে এসেছি। এই যে মিষ্টি দই এই চিড়ের মধ্যে দিয়ে দেবো। এই যে আরো একখানা কিনেছি। দই কেউ শুধু খাবে না, দিয়ে দাও। টক দই পেলে ভালো হতো, কিন্তু পাইনি, আর কি করা যাবে। খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতে এদিকে ট্রেন স্টার্ট দিয়ে দিল। ট্রেন একদম সঠিক টাইমে ছেড়ে দিল। পুরো কাটায় কাটায় 12টা 20 রওনা দিলাম হাওড়ার দিকে। দুপুরের লাঞ্চটা এটাই করব। লাঞ্চ করে নিই, তারপর দেখাচ্ছি কোন স্টেশন আসছে। এর পরবর্তী স্টেশন কামাখ্যা জাংশন। সঠিক সময়ে কামাখ্যা স্টেশন ঢুকে গেছিল। এখন কামাখ্যা ছেড়ে আমরা আমাদের পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এই আমাদের এটা মাইনে ওই প্রথমে একজনদের সঙ্গে সিট চেঞ্জ করলাম, তারপরে যেখানে এসে বসলাম আবার সিট চেঞ্জ করে আমরা আপাতত সিট নাম্বার 12, 13, 14তে এসেছি। একটা লোয়ার, একটা মিডিল আর একটা আপার, তিনজন একই সাইডে পড়ে গেছি। এবার খুব মজা, তিনজনে রিল্যাক্সভাবে বসেছি। এবার চলে যাব হাওড়া। গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর যেই আমরা কামাখ্যা স্টেশন পার করলাম, চোখে পড়ে ছোট বড় নানা পাহাড়। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে ভিউ কিন্তু অসাধারণ লাগে। আর ট্রেনে বসে যদি পাহাড় দেখা যায়, তাও আবার ছোট হোক বা বড়, তাহলে কিন্তু মন্দ হয় না। যেমন নাম তেমন কাজ, বেশ গতিতে এগিয়ে চলছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস। এখন আমরা ক্রস করছি ব্রহ্মপুত্র নদের ওপর নরনারায়ণ ব্রিজ। এই ব্রিজের আরও একটি নাম পঞ্চরত্ন ব্রিজ। এই ব্রিজটা আসাম শহরকে পঞ্চরত্ন শহরের সঙ্গে যোগ করেছে। ব্রহ্মপুত্র নদের ভিউ কিন্তু অসাধারণ আসে। আর এই ব্রিজটা কিন্তু সবথেকে বড়, এই রুটের সবথেকে বড় ব্রিজ, যার দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার। বেশ খানিকটা সময় লাগে, আর ভিউটাও কিন্তু অসাধারণ আসে এই ব্রিজের ওপর থেকে। দিনের বেলা ক্রস করছি বলে আমরাও দেখতে পেলাম এবং আপনাদেরও দেখাতে পারলাম।
কামাখ্যা স্টেশন পার করার পর ব্রহ্মপুত্র নদের ওপর নরনারায়ণ ব্রিজের ওপর থেকে এসে এবার আমরা পৌঁছাবো আমাদের স্টেশন নিউ বঙ্গাইগাঁও জাংশনে, যার কোড NBQ। দারুণ কিন্তু রাস্তাটা, বেশ সবুজ আর দিনের বেলা বলে দেখতেও খুব ভালো লাগছে। নিউ বঙ্গাইগাঁও জাংশনে চলে আসলাম। এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠবে, কারণ অনেকটা প্যাসেঞ্জার দেখলাম নেমে যাচ্ছে, তার মানে তো এই ফাঁকা সিটগুলোতে তারা ভরবেই। সরাইঘাট এক্সপ্রেস নিউ বঙ্গাইগাঁও জাংশন ছেড়ে আমরা চলেছি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। দেখা যাক এরপর কোন হল্ট আসে। সময়ে 10 মিনিট আগে ট্রেন পৌঁছে গেলেও ঠিক 10 মিনিট লেটে আমরা আবার এই জাংশন থেকে ছেড়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। নিউ বঙ্গাইগাঁও জাংশন পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পার করে ফেললাম গুয়াহাটি থেকে 209 কিলোমিটার রাস্তা। এর পরবর্তী স্টেশন নিউ আলিপুরদুয়ার, যার কোড NOQ। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে সবুজ সবুজ, এগুলো সব চা বাগান। যেহেতু আমরা নিউ আলিপুরদুয়ারের ওপর থেকে এবার যাব, তার জন্য কিন্তু এই রাস্তাতে প্রচুর চা বাগান পড়ে, সব দেখা যাচ্ছে। এই যে যেহেতু নিউ আলিপুরদুয়ার আসছে, তার জন্য কিন্তু এগুলো প্রচুর চা বাগান। আমাদের ট্রেনের এ সাইড ও সাইড দু সাইড থেকেই কিন্তু চা বাগানে ভর্তি। তাহলে ভাবুন, দু সাইডে চা বাগান আর মাঝখানে থেকে ছুটে চলেছে ট্রেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ আলিপুরদুয়ারে। এখন ট্রেন এসে দাঁড়ালো নিউ আলিপুরদুয়ার স্টেশনে। সরাইঘাট এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে চলছে, আর তার সঙ্গে সঙ্গে বেশ সন্ধ্যা সন্ধ্যা এবার নামবে, সূর্য ডোবার বেলা। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। প্ল্যাটফর্মে খাবার দাবার আছে নাকি কি জানি। सरायघाट सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ चुकी है। For the kind attention of the passengers, নিউ আলিপুরদুয়ার ছেড়ে এবার আমরা এগিয়ে চলেছি নিউ কোচবিহার জাংশনের দিকে, যার কোড NCB। তবে আমি বললাম নিউ আলিপুরদুয়ারে ট্রেন দাঁড়িয়েছিল 4 নম্বরে, তা নয়। আপনারা নিশ্চয়ই অ্যানাউন্স শুনেছেন, আমি ভুল বলেছি কথাটা। ট্রেন দাঁড়িয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, আর তার সঙ্গে পার করে ফেললাম 334 কিলোমিটার রাস্তা। এখন পৌঁছাচ্ছি নিউ কোচবিহারে। এখান থেকেই কিন্তু ট্রেনের লোকো চেঞ্জ হবে। এতক্ষণ চলছিল ডিজেলে, এবার আমরা যাব ইলেকট্রিক লোকোতে পুরো হাওড়া পর্যন্ত। একদম সঠিক সময়ে আমরা পৌঁছে গেলাম নিউ কোচবিহারে। আর এটা প্ল্যাটফর্ম নাম্বার মনে হয় 1, কারণ ওদিকেরটা 2, তাহলে এটা প্ল্যাটফর্ম নাম্বার কত দিদি পড়ছে? 1। ওটা যদি 2 হয় তাহলে এটা 1 নাহলে 3। 1 নম্বর, এটা 1 নম্বর প্ল্যাটফর্মে নিউ কোচবিহার। এর পরবর্তী স্টেশন ফালাকাটা। এই যে নিউ কোচবিহার। এরপরে তো নিউ জলপাইগুড়ি। ট্রেন পুরো প্যাকড আপ, আর এই ভিড়ভাড়টা দেখে আপনারা সকলে বুঝে গেছেন আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জাংশনে। আর এখান থেকে প্রচুর মানুষ যারা দার্জিলিং বা গ্যাংটক ঘুরতে গেছে তারা এখান থেকেই ট্রেনে উঠবে, আর সবাই যাবে হাওড়া। আমরাও চলে যাব হাওড়া। তো গলার ভয়েসটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন, ঠান্ডা লেগেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু 1, 2, 3, 4, 6 ডাউন গুয়াহাটি হাওড়া সুপারফাস্ট সরাইঘাট এক্সপ্রেস একদম সঠিক টাইমে ঢুকে গেছে। ট্রেনও সঠিক টাইমে ছেড়ে দেবে। তো এখন আমরা শুয়ে পড়েছি, এগুলো টানিয়ে নিয়েছি। আর রাতের ডিনারের মধ্যে মুড়ি মেখে খেয়ে নিয়েছিলাম, সেটা আপনারা দেখাইনি। আর আমি ওপরের বাসে, দিদি মিডিলের বাসে, আর মা তো নিচে বসে আছে।
এখন ঘুমিয়ে পড়বো, আপনাদের সঙ্গে দেখা হবে আর সকালে। আর আমি তো ঘুমাচ্ছি, যদি দিদি জেগে থাকে তাহলে আপনাদের কিছু হয়তো স্টেশন দেখাবে কি কি আসছে, আর তা নাহলে একদম সকালে দেখা হবে যখন ঘুম ভাঙবে। একদম সঠিক সময়ে এত কোলাহলের মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ছেড়েও দিল। এর পরের স্টেশন কি আমার জানা নেই, যদি আমার দিদি জ্ঞানে থাকে জানাবে। আমি এখন উপরে উঠে যাচ্ছি, গলা যেন মানে ব্যাগ ঢুকে গেছে। দিদিও শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। তার মধ্যে পার করে দিয়েছি কিষানগঞ্জ আর মালদা টাউন। এবার আসছে নিউ ফারাক্কা। তা অন্ধকার ঘুটঘুট, কেউ আর জেগে নেই ট্রেনের মধ্যে, সবাই ঘুমাচ্ছে। তার মধ্যে দিদি এই যেটুকু পেরেছে একটু টুকটুক করে তুলে নিয়েছে। সবাই ঘুম, সবাই তো ক্লান্ত, ঘুরে ফিরে বাড়ি ফিরছে, তার জন্য সবাই ক্লান্ত। সময় নষ্ট না করে সবাই ঘুমিয়ে নিচ্ছে। ট্রেনের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা বোধ আছে, সমস্ত জানলা বন্ধ, ফ্যান বন্ধ, তারপরেও শীত করছে। তারপর রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন এবং বর্ধমান জাংশন পার করে আমরা এবার হাওড়ার দিকে এগোচ্ছি। পার করে ফেলেছি 926 কিলোমিটার রাস্তা। ট্রেন এখন বালির উপর থেকে ক্রস করছে, তাই সবাই টুকটুক করে উঠে পড়েছি আর লাগেজ ফাগেজ নিয়ে রেডি হয়ে বসে আছি। কারণ এরপরই বেলুর, তারপর লিলুয়া আর তারপরই হাওড়া। ট্রেন মাঝখানে আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে সেই হাওড়াতে। সবাই মোটামুটি উঠে পড়েছে। পৌঁছে গেছি হাওড়াতে, আর এবার লোকাল ট্রেনে করে চলে যাবো কোন্নগর। প্রায় 17 ঘন্টা ও 1020 কিলোমিটার রাস্তা পার করে গুয়াহাটি থেকে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এই ট্রেনে আপনারা কিন্তু স্লিপার ক্লাসে অনায়াসেই জার্নি করতে পারেন, যেমন ঠিক আমরা করলাম। স্লিপার ক্লাসের ভাড়া 520 টাকা। গরমকাল বাদে এই ট্রেনে আপনাদের স্লিপার ক্লাসে জার্নি খুবই ভালো লাগবে। যাই হোক, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের, এটা প্ল্যাটফর্ম নাম্বার 3। এখান থেকে আমরা চলে যাচ্ছি কাটোয়া লোকাল ধরে কোন্নগর স্টেশনে। এই কাটোয়া লোকালে কিন্তু একদম নবদ্বীপ মায়াপুরও যায়, তারপরে একদম শেষ কাটোয়া। আপনারা চাইলে হাওড়া থেকে এই কাটোয়া লোকাল করেই অনায়াসেই পৌঁছে যেতে পারেন নবদ্বীপ। 17 নম্বর প্ল্যাটফর্মে ডাউন গুয়াহাটি হাওড়া 1, 2, 3, 4, 6 সুপারফাস্ট সরাইঘাট এক্সপ্রেস আমাদের নামালো। শিডিউল টাইমের অনেকটা আগে, 5টা 5-এ। আর ওখান থেকে 17 নম্বর থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা কাটোয়া লোকাল ধরে আমরা পৌঁছে যাবো বাড়ি, কোন্নগর নেমে যাবো, আর 20 মিনিটের অপেক্ষা। তারপরে বাড়ি পৌঁছে বাবা আর ভালো লাগছে না, রেস্ট ছিল বাড়িতে। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও।